বাড়িতে কে আছেন? কে আছেন বাড়িতে? এই কোনো সারা শব্দ পাইনি তো কারো। কেউ কি আছেন? বাইরে কে চেঁচাচ্ছে? হ্যাঁ, এখন আমার পক্ষে উত্তর দেয়া, দরজা খুলে দেয়া কি সম্ভব? এখন আমি নিদারুণ শোকানলে দলিত, মোহিত, একদম জর্জরিত। স্বামী, ওগো আমার পরলোকগত হাজবেন্ড, তোমার ছবির সামনে রেখে আমি কাঁদতে কাঁদতে জীবন পাত করব। এই ভেতর থেকে দরজা যখন বন্ধ তখন নিশ্চয়ই কেউ ভেতরে আসে। আরে শুনছেন? কিছু শুনছি না আমি। পাজি লোক সব এসে এসে লোক দেখানোর ভরং করবে। এবার না দরজায় এক লাথি মারবো। পাটা গেল, পাটা গেল রে। একটু যে তোমার ছবির সামনে বসে অশ্রুপাত করব, তার কি জো আছে? হ্যাঁ, কে আপনি? হ্যাঁ, কে আপনি? একটু জল দিন। আরে 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 আরে, ভেতরে ঢুকে পড়লেন যে? পাখাটা চালান তো। আর একটু ফ্রিজের জল মিশিয়ে কাঁচা পাকা করে খাবার জলটা আনুন। আর কাঁচের গেলাসে আনবেন। ব্যাপারটা কি শুনি? হ্যাঁ, ব্যাপারটা কি? কোন সুইচটা পাখার? ও বাবা, নিচের সারির শেষে ভয়ানক অভদ্র আপনি। বসতে না বললেও বসে বললেন। আমার ঠ্যাং ব্যথা করছে যে। কখন আপনার ভদ্রতা বোধের উদয় হবে তার অপেক্ষায় আমি কি দাঁড়িয়ে থাকবো? একটু জল খাবো বললাম। পেছনে তাকান। হ্যাঁ, তাকান। ওই যে কুজো, পাশে গ্লাস আছে। ওই অ্যালুমিনিয়ামের তোবড়ানো গ্লাসটা? হ্যাঁ, ও, এটাই বুঝি আপনাদের বাড়ির কালচার? একদম। জলটা গড়িয়ে নিন। সে আর বলতে, এই ছবির ফ্রেমে আটকানো যে ভদ্রলোক আছেন না, তিনি মরে বেঁচে গেছেন দেখছি। কে মরে বেঁচেছে? ওই যে ছবি। তা সে যাক, আমি হলাম রাখো হরি সান্যাল, মানকচুর ব্যবসা করি। আমি নৃত্যকালী, মৃত ব্রিগেডিয়ার এসকে সেনের পত্নী। ওগো, তুমি কোথায় গেলে গো? দেখো কার পাল্লায় পড়েছি। এক মান কচুয়ালা এসে জুটেছে। স্বামীর নামের সঙ্গে কান্না জুড়ে বেশ একটা শোকাবহ আবহাওয়া তৈরি করে ফেললেন যে। ভালোই রপ্ত করেছেন। হ্যাঁ, অন্যের ব্যক্তিগত ঘটনা নিয়ে মন্তব্য করা হলো অভদ্রতা। কি মতলবে এসেছেন? হ্যাঁ, 12,000 টাকা। টাকা? হ্যাঁ, পাই। কার থেকে পান? আপনার থেকে। জোর চুরির জায়গা পাননি? আপনাকে আমি জীবনে চোখে দেখিনি পর্যন্ত। তা তো বটেই, আমিও কোনোদিন আপনাকে দেখিনি। তবে আপনি এখন আপনার স্বামীর ওয়ারিসান। স্বামীর ধার তো আপনি মেটাবেন। বাবা, আচ্ছা আপা, আমার স্বামী আপনার কাছ থেকে টাকা ধার করেছিলেন, তাই আগে তো? হ্যাঁ, 12,000 টাকা। দেখুন, মিস্টার সেনের পরলোক যাবার পর ঠিক করেছিলাম ওই টাকাটা আর চাইবো না। কিন্তু হলো কি জানেন তো, আমার ওই মানকচু খেয়ে 5 পাবলিকের গলায় অ্যালার্জি হলো। আর তারা আবার আমার বিরুদ্ধে মামলা করলো, বলে কিনা ক্ষতিপূরণ দাও। আর তারপরে এদিকে হলো কি। চুপ করুন। হ্যাঁ, আমি স্বামীর ঋণ শোধ করব, তবে এখন আমার মন শোকে আচ্ছন্ন। পরে আসবেন। নমস্কার। আরে আরে, নমস্কার করে কথা শেষ করলেই হলো নাকি? আরে এই টাকাটা না দিতে পারলে আদালত আমাকে হাজতে পুরবে। অ্যালার্জি মানে ওই যে কুটকুটানি সারানোর জন্য পাবলিকের যে ডাক্তার খরচ হয়েছে না, সেটার পরিমাণ নাকি 12,000 টাকা। আচ্ছা বলুন তো, কি জুচ্চুরি? হ্যাঁ, তা কাগজপত্র প্রমাণ সাক্ষ্য কিছু আছে? সেন সাহেব বহুবার ধার নিয়েছেন, ওসব কাগজপত্র রাখবার কোনো প্রয়োজন হয়নি। ব্যাস হয়ে গেল, বিদায় হন। মানে
বিদায় হন। খুব তো শোক শোক করছেন, তাই এই শোকের মধ্যে এইসব কাগজপত্রের কথা জিজ্ঞেস করতে তো ভুলছেন না। সেই তো, এই নিদারুণ সময়ও আমি বিষয় আশয় চিন্তা থেকে মুক্ত হতে পারছি না। সে তো আপনার মতন লোকগুলোর জন্যই, যারা এই নিদারুণ শোকাচ্ছন্ন অবস্থাকে ভেঙে খান খান করে দিচ্ছে। ওগো, কোথায় গেলে গো? কি করে যে মেজাজ ঠান্ডা রাখছি তা আমি জানি। আমাকে দয়া করুন মিসেস সেন। সম্ভব নয়। বিশ্বাস করুন, আমি কোনো উপায় না পেয়ে এখানে এসেছি। এক তো বাসে 4 ঘন্টা, তারপরে ওই ভ্যানে 2 ঘন্টা, সকাল থেকে কিছুই পেটে পড়েনি। তবে আপনার ওই কুঁজোর জলটা কি ঠান্ডা, ঠিক যেন আপনি, আপনার মিষ্টি ব্যবহার। এই, তেল দেবেন না। নৃত্যকালী তেল খায় না। ফুলসজ্জার রাতে আমার পরলোকগত হাজবেন্ড বলেছিলেন, নৃত্য, তোমায় কি সুন্দর দেখতে। তাকেও বলেছিলাম, নো অয়েলিং, তেল মেরো না। তারপরেও তিনি কিছুদিন বেঁচে ছিলেন। অবাক কাণ্ড। আমি হলে তো ওই রাতেই হার্ট ফেল। হ্যাঁ, তিনি মিলিটারি ম্যান, হার্ট স্ট্রং ছিল। যাকে আপনাকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু আমার যা মনের অবস্থা তাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার মনের অবস্থা বললে কি আদালত আমায় ছেড়ে দেবে? আপনার মান কচু খেয়ে লোকের গলা ফুলেছে। আপনার আসল জায়গা হলো জেল। আর টাকা দেব না বলিনি তো, বলেছি মন ভালো হলে দেব। ভেতরে গেলাম। মন ভালো হলে? পাজি অসভ্য মহিলা। একটা লোক জেলে যাবে আর উনি শোক উতলাবেন। মেয়ের জাতটাই এরকম, পাজি একদম। ও নেত্যকালী দেবী, শুনছেন? যতক্ষণ না টাকা পাচ্ছি এখানেই বসে রইলুম। সকাল থেকে না খেয়ে পেটে একদম গ্যাস হয়ে গেছে। বাপরে, মাথা ঘুরে গেল। আরে জেলুসিল আছে? কিংবা কিছু খাবার টাবার আছে, যেমন মুড়ি টুড়ি কিছু আছে? চেঁচানির চোটে ফিরে আসতে বাধ্য হলাম। আমার টাকাটা চাই। বিকেলের দিকে যদি শোক কমে তো ভেবে দেখব। এই বাটিতে খানিকটা ভেলিগুড় আছে, এই দিয়ে জল খান। আর আপাতত গোয়াল ঘরে গিয়ে বিশ্রাম নিন। আমি গোয়াল ঘরে যাব? ওইটাই আমাদের অতিথিশালা। আমাকে কি গরু ভেবেছেন? নইলে আর ভেলিগুড় দিলাম কেন খেতে? দূর আপনার ভেলিগুড়। দেখেন দেখেন, যদি কাকে চিলেও খায় ওটা। বাটিটা ছুঁড়ে ফেললেন কোন সাহসে? হ্যাঁ, টাকা না পেলে আমাকে আত্মহত্যা করতে হবে, তা জানেন? যান না, মরুন না। মরুন না? পাজি অসভ্য মহিলা, মানুষের মৃত্যু কামনা করছেন আপনি? নিষ্ঠুর। গলা ফুলিয়ে ঝগড়া আমিও করতে পারি, কিন্তু এই সময় কি তা করা সম্ভব? এখন কি আমার পক্ষে সম্ভব এই লোকটার সঙ্গে ঝগড়া করা, যেমন আমি তোমার সঙ্গে করতাম? আর শেষে ঝাঁটা পেটা খেয়ে তুমি কাঁদবে। ঠিক আছে, তাই নয় হোক। ওরে বদমেজাজি কুচুটে বুড়ো। ওরে ও পাজি অসভ্য বদমেজাজি কাঠঠোকরা একটা। তুই একটা ছুঁচো, ইঁদুর ভাল্লুক। ছুচনি, ইঁদুরি, ভাল্লুকি, পেঁচা, শকুন, ভাগাড়ের মোড়া খেকো কুত্তা। মহিলার মুখে এইসব কি? এসব আমি তো স্বপ্নেও চিন্তা করতে পারি না। কি জানেন আপনি মহিলাদের সম্পর্কে? কি জানেন? কি জানি না? 15 বার প্রেমে পড়েছি, 3 বার ডুয়েল লড়েছি। ডুয়েল বোঝেন? ওই তো, দুজনে বন্দুক নিয়ে দড়াম দড়াম। বাহ, গুড গুড। শুনুন, এক সময় আমি বোকার মতো মহিলাদের পেছন পেছন ঘুরে বেরিয়েছি।
তাদের ভালোবেসেছি, তাদের গুণের কথা ঢাক বাজিয়ে বলেছি, কিন্তু তারা কি করেছে? তারা প্রত্যেকে হলো হৃদয়হীনা শয়তানি। তারা মানকচু বলে চলে গেছে অন্য সব ফচকে ছেলেদের সাথে। সব সব বুঝে গেছি আমি। কাজল পরে লিপস্টিক মেখে চাঁদের আলোর মধ্যে ঘুরে ঘুরে গান, এসবে আমি ভুলি না। মেয়েরা ভাবে পুরুষরা হলো ল্যাপডগ, আর যারা শেষ অবধি বিয়ের ফাঁদে পড়ে তারা তো ওই ঝাঁটা পেটা খেয়ে খেয়েই মরে, ওই আপনার স্বামীর মতো। ওহ, ঝাঁটার কথা যদি বলেন তো বলবো পুরুষদের পক্ষে ঝাঁটা না একটু কমই হয়ে যায়। কেন কেন? এই এই নিন, পড়ে দেখুন। এ তো একটানা চিঠি। প্রেমপত্র, আমার স্বামীকে লেখা অন্য মেয়েদের প্রেমপত্র, সবই বিয়ের পরে। তবুও দেখুন আমার সতীত্ব, ওই ছবি টাঙিয়ে আমি কেঁদে চলেছি। ভাবুন একবার, আমার চোখে ধুলো দিয়ে তিনি কি নষ্টামি না করে গেছেন, অথচ আমি এ কি হাসছেন যে? আপনার ভরম দেখে। নাকে পাউডার ঘষতে তো ভোলেননি, চুলটি পরিপাটি করে বেঁধে কপালে আবার একটি টিপও পড়তে তো ভোলেননি। এ মা, পাউডার লেগে আছে বুঝি? প্লিজ পাউডার নিয়ে চিৎকার করবেন না। টাকা দিন, নইলে এক্ষুনি চেঁচাবো, নাকে পাউডার, নাকে পাউডার। এই বেরোন তো বদমাশ লোক। উফ! ও মা, এ কি? বুক চেপে ধরে ও কি নাকামো? আমার না আবার সেইটাই হচ্ছে, সেই হাত পা অবশ, কান ভোঁ ভোঁ, বুকের মধ্যে ধমাস ধমাস। কি সুন্দর করে বললেন আপনি, বেরো। কি কি সুন্দর আপনি। আবার নাকামো? আরে বুকটায় হাত দিয়ে দেখুন না। বদমাইশি হচ্ছে? ভয় পেয়ে তেল মারা? সাহস আছে আমার সাথে ডুয়েল লড়ার? ডুয়েল? হ্যাঁ, ডুয়েল। আচ্ছা, একটা পিস্তল নিয়ে এসো। মেয়ে মানুষ বলে ছেড়ে দেবো ভেবেছ? নারী পুরুষ কিন্তু সমান সমান। ওই যে দেয়ালে ঝুলছে গাদা বন্দুকটা, ওটা ওটা তোমার। আমি নিলুম এই পিস্তলটা। চলো বাগানে। আর তোমার থ্যাবড়া মুখে একটা বুলেট। আহ, প্রেমের বুলেট মারবো তোমাকে। কি চমৎকার! যেন আমার জন্যেই ডুয়েল লড়তে আসে। আহা, যেন দেবী দুর্গা। চলো চলো। তুমি আমাকে তুমি বলেছ? ও ও উত্তেজনায় বেরিয়ে পড়েছে। কিন্তু আপনিও তো তুমি বললেন কেন? একটু আগে আমাকে তুই বলেছেন। তুমির চাইতে তুই বলাটা তো আরো খারাপ। তুই বলেছি? হতেই পারে না। হ্যাঁ, বলেছেন। যে যা যা, বলেছি তো বলেছি, বেশ করেছি। সেই তো, বেশ করেছেন, চমৎকার করেছেন। আর এই রকম রাগী চেহারাই তো আমার পছন্দ। শুনুন, আমি না একেবারেই ফেল। আমি আর লড়বো না। ভিতুর ডিম। ভয় নয়, প্রেম। কি কি? আপনি এত আকর্ষণীয় যে কি বলবো। আমার মিলিটারি স্বামী অবধি আমাকে আকর্ষণীয় বলতে সাহস পাননি। মানকচুর সাহস কিন্তু ঢের বেশি, জানেন? এই কাছে আসছেন কেন? হ্যাঁ, ওই প্রেম রোগ, এই রোগে মানুষের না কোনো কন্ট্রোল থাকে না। গুলি করব। করো করো, তোমার মতো একজন মহিলার হাত ধরা বন্দুকের গুলিতে মরেও কি তৃপ্তি। দেখুন, আমরা না ভালো বংশ, জমিদার বংশ, 10 একর মানকচুর ক্ষেত। আমাকে বিয়ে করবে তুমি? 10টা গরু, 15টা ছাগল। আমি প্রপোজ করে দিয়েছি কিন্তু। আহা, হাতটা দিন না একটু। হাঁটু গেড়ে বসে
কি বলবো আই লাভ ইউ। হাত না দিলে কিন্তু চলে যাব। এই এই আমি গেলাম। নড়বে না, বলে দিচ্ছি একদম। বাচ্চা ছেলের মতো আমি তোমার প্রেমে পড়েছি নেত্য, আমাকে ফিরিয়ে দিও না। আমার ডুয়েল। আমি তোমাকে ফুলের মালা ছুঁড়ে মারবো, আর তুমি আমাকে নয়ন বান ছুড়বে। নয়ন বান? আমার চোখে কি সেই সব হবে? 100 বার হবে। হে ভগবান, রাগটা কেন কমে আসছে? এখন কি করি? এই কাছে আসবেন না, কাছে আসবেন না বলে দিচ্ছি। এত ভালো লাগছে কেন এই ভাল্লুকটাকে? বলে কি না নয়ন বান। তোমাকে নিত্য বলে ডাকবো? তোমাকে হরি বলে ডাকবো? সে আর বলতে। আর এই বন্দুক, জল জলে, এই কালো পোশাক, ওটা তো তোরঙ্গে। আমার শোক, আমার কান্না, ওই মরা মরা বলতে বলতে যেমন রাম রাম হয়, কাঁদতে কাঁদতে তেমনি হাসির ঝিলিক ফুটবে। শত দুঃখের পরেও মানুষ আশায় বুক বাঁধে। বাঁচতে যখন হবেই, তখন ভালোভাবে বাঁচার চেষ্টা করি। আমিও তোমার সঙ্গে ওই ছবির তলায় বসে কাঁদবো নেত্য। আর 12,000 টাকা? আরে তোমার আমার আর তো কোনো ফারাক নেই। আমার মান কচুর খেয়ে তো তোমারই। এবছর কুটকুটে কচু খেয়ে লোকের গাল চুলকেছে, পরের বছর কচু মিষ্টি হতেও তো পারে। মিষ্টি কচু? তুমি যেন আমার মিষ্টি কচু।